সড়ক জুড়ে ছোট বড় খানাখন্দ, ধুলো বালিতে জরাজীর্ণ। চলাচলের প্রায় অযোগ্য এ সড়কটি দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করেছে। বলছি শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের কথা। এমন বেহাল দশার কারণে কমছে যান চলাচল। খানাখন্দের কারণে প্রায় ১৫০ কিলোমিটার ঘুরতে হয় পথ। বিআইডব্লিউটিসির তথ্য মতে আগে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ পণ্য ও যাত্রীবাহী গাড়ি পারাপার হতো, এখন হচ্ছে ১০০-র কিছু বেশি। এতে সরকার শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাট থেকে মাসে রাজস্ব হারাচ্ছে প্রায় ২ কোটি টাকা, অথচ ৩ বছর আগে ঘাট থেকে মাসে আয় হতো ৩.৫ থেকে ৪ কোটি টাকা। ঠিক মতো কাজ করে না, সেই সিলেকশন বালিও দরকার তাই হেয়ে দেয় না, খালি আগের পুরান যে পাথরগুলি আছে ওগুলা দিয়ে ডলিয়া কোনোরকম করিয়া দিয়ে আছে। ২০ টন ৩০ টন মাল নিয়ে মালবাহী গাড়ি চলে, আর সেইভাবে যেই রোড হওয়ার কথা সেই রোড হয় নাই। এ রাস্তা দিয়ে খরচ কম আছে, পদ্মা দিয়ে গেলে আমাদের খরচ টরচ বেশি। অনেক পটল বন্ধ হয়ে গেছে, এখনো ২-৩টা পটল আছে, ঠিক মতন চলে না। সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানিয়েছেন ইজারাদার ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ইজারাদার হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ পার ডে অনেক টাকা লস হচ্ছে। রাজস্ব আদায় করত ২.৫ কোটি থেকে ৩ কোটি টাকা, বর্তমানে আয় দাঁড়িয়েছে ৮০ লাখ টাকা থেকে ৯০ লাখ টাকা। সড়কটি সংস্কার করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। সংস্কার কাজ চলমান আছে। ফেরিঘাট থেকে ওখানে ৬ কিলোমিটার সড়কের কাজ ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়ে গেছে। বাকি যে অংশ আছে সেই অংশেরও দরপত্র মূল্যায়নের কাজ চলছে। চট্টগ্রামের সঙ্গে মোংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দর সহ দক্ষিণাঞ্চলের যাতায়াত সহজ করতে ২০০০ সাল থেকে শুরু হয় শরীয়তপুর চাঁদপুর ফেরি চলাচল। সময় সংবাদ, শরীয়তপুর।